প্রিপোজিশন সবার কাছে একটি আতঙ্কের নাম। যারা একাডেমিক পড়াশোনা করতেছো, এছাড়া যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ এবং চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপোজিশন কিন্তু অনেকের কাছে একটি কষ্টের বিষয়, বিভ্রান্তির বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তাদের রাসেল মোহাম্মদ তোমাদের জন্য আজকে হাজির হয়েছি প্রিপোজিশনের দুইটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে। আজকে আমি আলোচনা করব অন এবং আপ, এই দুটো প্রিপোজিশনের ব্যবহার, এবং এই দুটো প্রিপোজিশন তোমাদের যাদের মধ্যে কনফিউশন রয়েছে, আশা করি আজকের ক্লাস দেখার পরে তোমাদের এই কনফিউশনগুলো থাকবে না। তো কথা না বলে চলো শুরু করি আমরা প্রিপোজিশন অন এবং আপ। আমরা আগে শুরু করব অন। দেখো, প্রথমে আমি অনের ব্যবহারটা তোমাকে বলি। অনেরকে যদি তুমি অর্থ করো তাহলে বাংলায় অনের অর্থ হয় কি? উপরে, উপর বা উপরে। এবং এখানে তুমি একটু খেয়াল করে দেখবা, অন হচ্ছে উপরে বুঝাবে সেই সকল ক্ষেত্রে, ওই সকল সিচুয়েশনে যার একটা সারফেস রয়েছে, একটি প্ল্যাটফর্ম রয়েছে, একটা পৃষ্ঠ বা তল রয়েছে। সে ফর এক্সাম্পল, আমি যদি একটু বল বিবেচনা করি, এই বলটাকে যদি আমি একটা ফ্লোরে রাখি, তার মানে কি এই বলটি হচ্ছে এই ফ্লোরের উপরে আছে। এখন এই বলটার অবস্থানটা কোথায়? এই ফ্লোরটাকে স্পর্শ করে আছে, টাচ করে আছে। সো এখানে বলের পজিশনটা কি হবে? বলের পজিশন এখানে হবে কি? অন। সো এটা হচ্ছে অন। এই সকল ক্ষেত্রে যদি তুমি কোনো কিছুকে দেখো যে অবস্থান বোঝায়, অবস্থান করার ক্ষেত্রে অবস্থান বুঝাতে আমরা কিন্তু কোনো কিছু উপরে অবস্থান করছে, উপরে আছে, এই অবস্থা আমরা কিন্তু অন ইউজ করব। সাপোজ ফর এক্সাম্পল, আমি যদি বলি এরকম যে I saw a cat dash the table. দেখো, I saw a cat dash the table, অর্থাৎ I saw a cat, আমি একটি বিড়াল দেখলাম dash the table। তাহলে বিড়াল এবং টেবিলের অবস্থান একটু খেয়াল করে দেখো, টেবিলের উপরে কিন্তু বিড়াল ছিল। এবার যদি উপরে বুঝাই তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা ইউজ করবো হচ্ছে কি? অন, কারণ বিড়ালটা টেবিলে কি করেছে? স্পর্শ করে আছে, টাচ করে আছে। একইভাবে আমি যদি এরকম লিখি I am writing on the board, দেখো I am writing dash the board। এখানে তুমি ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি লিখতেছি, লেখার জন্য আমার কিন্তু একটা পৃষ্ঠ দরকার, একটা সারফেস বা তল দরকার। আমার লেখার পৃষ্ঠ হচ্ছে কি? এই বোর্ডটা। সো আমার লেখাটাকে বোর্ডটাকে স্পর্শ করে আছে, আমি কাজ করতেছি বোর্ডের উপরে। সো দ্যাটস ওয়াই I am writing on the board, আমি বোর্ডের উপরেই লিখছি। আশা করি অনের এই ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকা বুঝলে আমরা কিন্তু অন বসাবো। এছাড়াও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনের কিন্তু বিভিন্ন ব্যবহার আমরা লক্ষ্য করি, বিভিন্ন ব্যবহার কিন্তু আমরা দেখতে পারি। যেমন she is sleeping dash her bed, she is sleeping dash her bed, সে তার বিছানায় ঘুমিয়ে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? on her bed, she is sleeping on her bed। তাহলে বন্ধুরা, অনের ব্যবহারটা আমি আশা করি বুঝতে পেরেছো। যদি কখনো কোনো পৃষ্ঠ, কোনো তল থাকে, তাহলে তার উপরে যদি আমরা উপর অর্থ বুঝাতে আমরা কিন্তু অন ব্যবহার করব। এবার আসি আমরা আপের ব্যবহার। দেখো, অর্থগত দিক থেকে আপ অর্থ কিন্তু উপরেই বুঝায়, কিন্তু ডিফারেন্স হচ্ছে কি? অন হচ্ছে স্টেশনারি, এটা স্থির বোঝানো হয়, আর আপ কিন্তু স্থির বোঝাবে না। আপ দ্বারা একটা মুভমেন্টকে বোঝাবে, অর্থাৎ আপ প্রিপোজিশন আমরা তখন ইউজ করবো যখন একটা মুভমেন্ট বোঝাবে। ফর এক্সাম্পল, তুমি খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখি এরকম, যদি এটা মনে করি এটা একটা স্টেয়ার বা একটা সিঁড়ি যদি হয়, এবং এই সিঁড়ি বেয়ে যদি আমরা কেউ উপরের দিকে উঠি, আমরা কিন্তু এইভাবে উঠি, ঠিক না? তাহলে এই যে আমি যে নিচ থেকে যে উপরে উঠতেছি, এটা তার মুভমেন্ট বোঝাচ্ছে, এটার গতি বোঝাচ্ছে। তাহলে এই যে নিচ থেকে যে উপরে ওঠা, এক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি ইউজ করি কি? আপ। এটা হচ্ছে মূল কনসেপ্টটা। তুমি যদি এই কনসেপ্টটা মনে রাখো, তাহলে আপের এই অবস্থান কেন্দ্রিক, এই গতি কেন্দ্রিক যে ব্যবহারগুলো আছে, এগুলো কিন্তু কখনোই তোমার কাছে কিন্তু কোনো সমস্যা মনে হবে না। তাহলে চলো আমরা আপের আরও কয়েকটা উদাহরণ দিই। যেমন she stood dash, দেখো she stood dash from his seat, সে তার সিট থেকে উঠে দাঁড়ালো, অর্থাৎ সে কিন্তু সিটে বসা ছিল, সেখান থেকে সে উঠে দাঁড়াচ্ছে, তার মুভমেন্টটা, তার মনে ঊর্ধ্বমুখী। তাহলে এখানে আমরা কি করবো? এখানে আমরা ইউজ করবো কি? আপ। তাহলে আশা করি আপের ব্যবহারটা আমরা বুঝতে পেরেছি।
অন এবং আপের ডিফারেন্স হচ্ছে কি, অন হবে রেস্টিং অবস্থা, অন হচ্ছে তোমার স্পর্শ করা অবস্থা, উপরে অবস্থান করা বোঝাবে, আর আপ হচ্ছে নিচ থেকে উপরে একটা ওঠা একটা মুভমেন্টকে বোঝাবে। যখন আমাদের কোনো কিছু নিচ থেকে উপরে গতি বোঝাবে তাহলে কিন্তু আমরা সেখানে আপ ব্যবহার করব। শুধু তাই নয়, যদি কোনো তথ্যর ক্ষেত্রে হয়, যেমন কোনো গ্রাফ বা চার্টের ক্ষেত্রে হয়, তাহলেও কিন্তু আমরা আপ ইউজ করতে পারি। যেমন কোনো ইনফরমেশন যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে আমরা কিন্তু এখানে আপ ইউজ করতে পারি, রাইজ আপ, গোজ আপ, এক্সেট্রা। তো বন্ধুরা, এই ছিল আপ এবং অনের ব্যবহার। এখন তুমি খেয়াল করে দেখবা, আপ যেমন ছিল নিচ থেকে উপরে ওঠা, আর অন ছিল উপরে অবস্থান করা, এই দুইটা যখন একসাথে হয়ে যাবে তখন কিন্তু একটা প্রিপোজিশন চলে আসে আপ অন। এই আপনটা হচ্ছে কি, আপন কিন্তু অর্থ হচ্ছে উপরেই বুঝায়, কিন্তু এটার মধ্যে ডিফারেন্স রয়েছে। আপন হচ্ছে এটা কিন্তু মুভমেন্ট বুঝাবে, অন হচ্ছে তোমার স্থির বোঝায় আর স্ট্যাবিলিটি বোঝায়, আর আপনটা হচ্ছে কিন্তু তোমার মুভমেন্ট বোঝাবে। তাহলে অন এবং আপনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, অন বোঝাবে স্ট্যাবিলিটি অ্যান্ড আপন বোঝাবে কি, মুভমেন্ট। তো স্ট্যাবিলিটি আর মুভমেন্ট বিষয়টা কেমন, যেমন আমি একটু আগে বলেছিলাম যে ধরো এই যে একটা টেবিল বা এটা একটা বেঞ্চ, ধরো এটা একটা প্ল্যাটফর্মের মধ্যে কি আছে, একটা বল আছে, তো বলের অবস্থানটা কোথায়, এই প্ল্যাটফর্মটার উপরে, অর্থাৎ মেঝেটার উপরে হচ্ছে বলটা আছে, বা এটা হয়তো ধরতে পারো যে একটা টেবিল বা একটা সামথিং লাইক দ্যাট, এটা হলো, এটা হচ্ছে অন। আর আপনটা হচ্ছে কি, যখন একটা মুভমেন্ট থাকবে, যেমন এই বলটা কেউ একজন ছুঁড়ে মারলো, বলটা কেউ একজন ছুঁড়ে মারলো, এখানে একটা টেবিল ছিল, এখানে হয়তো একটা টেবিল ছিল, এই বলটা কেউ একজন ছুঁড়ে মেরেছে, তো বলটা হচ্ছে কি যেখান থেকে এই এসে পড়লো। তার মানে কি, এই যে এখানে অর্থাৎ একটা মুভমেন্ট, একটা গতি বোঝাচ্ছে। এরকম যদি গতিশীল কোনো কিছু বোঝায় তাহলে আমরা বসাবো কি সেখানে আপন, নট অন, আপন। যদি কোনো গতিশীল বোঝানো হয় আপন। সে ফর এক্সাম্পল, তাহলে অন এবং আপনটা আমরা আশা করি বুঝতে পারছি। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রিপোজিশনের ক্লাসটি। আশা করি আপন এবং অন নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়েছে। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করেছি। খোদা হাফেজ।